শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দশমিক ভগ্নাংশের যোগ শিখব আমরা। দশমিক ভগ্নাংশের যোগের যে নিয়মটি সেটি আমি বলে দিচ্ছি। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এখানে তোমরা তিনটি সংখ্যা দেখতে পাচ্ছ, 10.5, 2.08 ও 16.745। এই তিনটি সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশের যোগ করব। এই তিনটি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি সংখ্যার মধ্যে 16.745 এই দশমিক ভগ্নাংশের এই দশমিকের পরে এখানে 1, 2, 3 তিনটি সংখ্যা রয়েছে। এখানে 2.08, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে। 10.5 এখানে দশমিকের পরে একটি সংখ্যা রয়েছে। আমরা যেটি করব, আমরা দেখব যে সংখ্যাগুলোর মধ্যে কোন দশমিকের পরে কোন সংখ্যাটিতে বেশি সংখ্যা রয়েছে দশমিক এর পরে। তাহলে 16.745 আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটিতে দশমিকের পরে তিনটি অঙ্ক রয়েছে। সুতরাং আমরা কি করব, আমরা যেটি করব যে দশমিকের পরে যেহেতু এই সংখ্যাটিতে তিনটি অঙ্ক রয়েছে, 7, 4, 5, এটিতে দুটো রয়েছে, এটিতে একটি রয়েছে, সুতরাং আমরা এর সঙ্গে মিলিয়ে সাজিয়ে আমাদের যোগ করতে হবে। নাহলে যেহেতু আমাদের এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, এজন্য আমরা এই 16.745 এর সঙ্গে মেলানোর জন্য এখানে একটি শূন্য আমরা ধরে নিব, শূন্য একটি বেশি নিয়ে এর সঙ্গে মিল করে নিব। আবার 10.5 এখানে যেহেতু একটি সংখ্যা রয়েছে, তাহলে আমরা এখানে দুটো শূন্য নিয়ে আমরা এর সঙ্গে মিলিয়ে নিব। অর্থাৎ এখানে দশমিকের পরে মিলিয়ে সাজিয়ে এখানে লিখতে হবে। দশমিকের পরে এখানে তিনটি থাকলে সর্বোচ্চ যতটি অঙ্ক থাকবে সব সংখ্যাগুলোতে ততটি মিলিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি। ফার্স্ট আমাদের আছে 10.5, তাহলে আমরা 10.5 নিয়ে দুইটি শূন্য বেশি নিলাম। 2.08 এখানে একটি শূন্য বেশি নিলাম। দেন আমাদের আছে 16.745। এখন আমরা যোগ করে ফেলবো। এখন আমরা যোগ করলে এখানে পাচ্ছি 5, এখানে 2, এখানে 3, দশমিক, এখানে দশমিক, এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 2। একটি কথা তোমাদের মনে রাখতে হবে যে দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচে পড়ে। এখন আমরা দশমিক ভগ্নাংশের বিয়োগ শিখব। দশমিক ভগ্নাংশের যোগের মতো প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচে সাজিয়ে বিয়োগ করতে হয়। এখানে দেখতে পাচ্ছ যে 23.657 থেকে 1.71 বিয়োগ করো। তাহলে আমরা যোগের নিয়ম অনুযায়ী আমরা করে ফেলবো। এখানে আগে 23.657 লিখলাম, দেন আমরা এখানে 1.71 আমরা শূন্য দিয়ে মিলিয়ে নিব। এখন আমরা বিয়োগ করে ফেলি। তাহলে এখানে হচ্ছে 7, এখানে 4, এখানে 9 দশমিক, এখানে 1, এখানে 2। এখানে সংখ্যাগুলোর প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর নিচে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ দশমিক অবশ্যই মিলতে হবে দশমিকের বরাবর, অন্য কোথাও দশমিক দেয়া যাবে না। এখানে দশমিকের আগে দুটো সংখ্যা রয়েছে, এখানে দশমিকের একটি সংখ্যা রয়েছে, এজন্য আমরা এখানে দশমিক বরাবর নিচে লিখতে হবে। এটি ঠিক রেখে আমরা যে 1 রয়েছে এটি আমরা 3-এর নিচে বরাবর লিখেছি। এখানে 1
এই 2 যে সংখ্যাটি রয়েছে এর নিচে লেখা যাবে না। এখানে লিখলে আমাদের দশমিকটা 3-এর নিচে চলে আসবে, তাই আমাদের এই দশমিক বিন্দুগুলোর অবস্থান বরাবর আমাদের রাখতে হবে। সুতরাং আমাদের এখানেই লিখতে হবে। আমরা এখন দশমিক ভগ্নাংশের গুণ শিখব। এখানে 0.0657কে 0.75 দিয়ে গুণ করো। গুণের নিয়মটি হচ্ছে আমরা সাধারণত যেভাবে গুণ করি সেভাবেই আমরা ফার্স্ট গুণ করে ফেলব। 657কে 75 দিয়ে গুণ করে ফেলব। গুণ করলে আমরা পাচ্ছি 49275। দেন আমরা দশমিকটা কোথায় বসাবো, কত ঘর বামে বা ডানে বসাবো, সেটি হচ্ছে আমরা দেখব যে সংখ্যা দুটো গুণ করছি সেই সংখ্যা এখানে দশমিকের ডানে কয়টি ঘর রয়েছে। 1 2 3 4 5 6, 6টি ঘর রয়েছে। সো আমরা বাম দিক থেকে এখানে হিসাব করব 1 2 3 4 5 6 হিসেব করে এখানে আমরা দশমিক দিয়ে দেব। এভাবে দিলেই আমাদের দশমিক ভগ্নাংশের গুণ হয়ে যাবে। আমরা এখন দশমিক ভগ্নাংশের ভাগ শিখব। এখানে 808.9কে 25 দিয়ে ভাগ করো। এখানে আমরা সাধারণত যেভাবে ভাগ করি সেভাবেই ভাগ করে ফেলব। 25 দিয়ে 808.9কে ভাগ করব। ফার্স্ট আমরা 3 নিব, 3 দিয়ে 25কে আমরা যদি গুণ করে ফেলি 75, তারপর বিয়োগ করব 8 নিব এখানে, তারপর 2 নিব 0 নিব, তারপর আমরা বিয়োগ করে ফেলব। বিয়োগ করে এখানে 8 পাচ্ছি আর এখানে 9 নিয়ে আসছি। যেহেতু আমাদের দশমিকের পরে সংখ্যাটি নিতে হচ্ছে, সুতরাং আমরা এখানে একটি দশমিক বসিয়ে দেব। দেন আমরা 3 নিব 75, তারপর আমরা এখানে পাচ্ছি 4 14। দেন আমরা পয়েন্টের পর যেহেতু একটি সংখ্যা নিয়েছি, সুতরাং এখানে আমরা একটা শূন্য বাড়তি নিয়ে নেব। দেন আমরা 5 নিব, 5 25 দিয়ে গুণলে 125 নিব। দেন আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা এখানে আবার একটি শূন্য নিব, তারপর এখানে আমরা 6 দিব। 6 দিয়ে যদি আমরা 25কে গুণ করে ফেলি তাহলে আমাদের 150 হয়ে যায়। তাহলে আমাদের মিলে যাচ্ছে, আমাদের ভাগশেষ থাকতেছে 0। তাহলে আমাদের এখানে নির্ণেয় ভাগফল হবে 32.356। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর যোগফল নির্ণয় করি, এখান থেকে করব। 13 নম্বর বিয়োগফল নির্ণয় করো, এখান থেকে আমরা করব। 14 নম্বর গুণ করো, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। 15 নম্বর ভাগফল নির্ণয় করো, এখান থেকে আমরা প্র্যাকটিস করব একটি করে অঙ্ক। আমরা 12 নম্বর এখানে দেখতে পাচ্ছ, আমরা 12-র ক নাম্বারটি করব। এখানে 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রদত্ত সংখ্যাগুলোর দশমিক বিন্দুগুলো নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে ফার্স্ট আমরা লিখলাম 0.325, দেন লিখবো আমরা 2.368, তারপর আমাদের 1.2 যেহেতু এখানে আর সংখ্যা নেই আমরা দুইটা শূন্য দিয়ে এটি মিলিয়ে নিব। তারপর হচ্ছে 0.29 আমাদের আছে, আমরা এখানে একটি শূন্য দিয়ে মিলিয়ে নিব। তাহলে আমরা এখানে যদি যোগ করে ফেলি তাহলে এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 1, এখানে দশমিক, এখানে পাচ্ছি 4। তাহলে আমাদের যোগফল হচ্ছে 4.183। এটি হচ্ছে উত্তর। এখন আমরা 13 নম্বরে একটি বিয়োগ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3.15 বিয়োগ 1.6758। এখানে 4টি সংখ্যা রয়েছে, এখানে দশমিকের পরে দুটো রয়েছে, সুতরাং আমরা এখানে দুটো শূন্য বেশি নিব। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাগুলো দশমিক বিন্দুগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এখানে দুটো শূন্য বেশি নিলে আমরা সাজিয়ে নিলাম। এখানে 1.6758, তাহলে আমাদের বিয়োগ করে ফেলি। শূন্য থেকে শূন্যকে 10 ধরতে হবে, এখানে উপরে যেহেতু শূন্য রয়েছে। 10 থেকে আমরা 8 যদি বাদ দিই তাহলে 2, হাতে আমাদের থাকে হচ্ছে 1, তাহলে এখানে হয়ে যাবে 6। 10 থেকে আমরা যদি 6 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের 4 থাকতেছে 4। অনুরূপভাবে হাতে 1, এখানে থাকতেছে 7, এখানে 4, এখানে দশমিক, এখানে হচ্ছে 1। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 1.4742। এটি হচ্ছে আমাদের বিয়োগফল, এটি হচ্ছে উত্তর।
এখন আমরা একটি গুণ করব। এখানে ক নাম্বারে রয়েছে 0.218 গুণ 3। আমরা জেনারেল যেভাবে গুণ করি সেভাবে গুণ করে ফেলবো। আর এখানে দেখব যে কটি সংখ্যার বাম দিকে দশমিক রয়েছে। এখানে একটি সংখ্যা, এখানে হচ্ছে 1 2 3টি সংখ্যা। সো আমরা এখানে বড় হচ্ছে যেহেতু এখানে দশমিক নেই, দশমিকের পরে কোনো সংখ্যা নেই, এখানে রয়েছে 1 2 3টি সংখ্যা, সুতরাং আমরা 1 2 3টি সংখ্যার পরে দশমিক দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের। এখন আমরা ভাগ করব। এখানে 9.75 ভাগ 25, 25 দিয়ে আমরা 9.75কে ভাগ করব। যেহেতু এখানে 25 দিয়ে 9কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমরা দশমিকটা আগে নিয়ে নিব। তাহলে আমরা 25 3 দিয়ে 25কে 3 25 75, তারপর আমরা বিয়োগ করে ফেলে 225 হচ্ছে। আমরা যদি 9 নেই তাহলে 25 আর 9 গুণ করলে পাচ্ছি 225। আমাদের ভাগশেষ থাকতেছে 0, অতএব ভাগফল হচ্ছে 0.39। এটি হচ্ছে আমাদের